দারাজের সার্টিফিকেট ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট মার্ক এটাই আপনাদের দরাজি নাকি বলেন? জি স্যার, এই 1500 টাকা দেওয়া হচ্ছে, 1300 টাকা এটা কিনা নি ভালো। ওরা কোর্স দিছে ফুল সার্টিফিকেট। তারা রিপোর্ট মেরে কোডাক ট্রাস্টেড মাত্র 1300 এতটা খাওয়ার দিনে অবস্থা স্যার। দারাজের অফার যে তারা যে সেল নিতেছে কোডাক ট্রাস্টের কোর্স। আচ্ছা থাকুক করার ট্রাস্ট। ভাবা যায় এতটা খারাপ দিনে এর অবস্থা খুব খারাপ তো। আচ্ছা এত দেরি কেন? আর কত বাহানা দিয়ে বিশ্বাস বাইরে যে স্যার 9টা বাজে রাখছি একদিন 1:30 বাজে ফোন দেখে ব্যাগ ঘুমোতে উঠছি না। একদিন বাসের দোষ, একদিন বৃষ্টির দোষ, নিজের দোষ। না আজকে বলছি আচ্ছা হোয়াইট একটা ওয়েবসাইট আছে সেটা চলে যান। ভাইটাই হ্যাঁ গরম স্যার। বাইট দিয়ে কি করবো? তেমন কিছু করবো না। যে আর রিঅ্যাক্টের ওয়েবসাইট আছে সেটাতেও চলে যাবে। টেলভিন দিয়ে ইনস্টল করে ফেলবে। আচ্ছা স্টার্টে করে অনেকদিন ধরে হোয়াইট দিয়ে করি, র রিঅ্যাক্ট আছে অনেকদিন ধরে পাই না। তাদের একটু বেশ বেশি লম্বা কুইক স্টার্ট তাই না? ইনস্টলেশন যাই, ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এইটা যদি রান করি তাহলে ঘটনা ঘটে যাবে। হ্যাঁ এটা রান না করি। স্যার আমরা কি এখন রিঅ্যাক্টের ওয়েবসাইটে আছি? এটা না স্যার এনপিএম আমরা এখন দেখতে আছি। ক্রিয়েট এক্সপো বাইটেই দিয়ে দেন স্যার। তাই না? ওই ইয়া নাই, পারফেক্টটা নাই। ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ ছিল, বুঝছেন? এটা নেক্সট স্টেপ করে ফেলছি। রিয়েক্ট তুলেই দিছে, পরেরটা নেক্সট টাইম দিয়ে দিছে। রিয়েক্ট নাই, এই যে এইখানে রিঅ্যাক্টের মধ্যেই দিয়ে দিচ্ছে, দেখছেন? রিয়েক্টর বলে সিডিএন আছে স্যার, সিডিএন দিয়ে বলে করা যায়। সিডিএন ইউজ করা খুবই খারাপ। স্যার ও সিরিয়াল ইউজ করে আরে ওই সিডিএন না, রিঅ্যাক্টের সিডিএন। এমনি সিডিএন ইউজ করা খারাপ না। না ভালো জিনিস নাই, চলেন আমরা বাইটে যাই। বাহ অনেক জোস গিয়ার স্টার্ট দিব। বাইটের মাধ্যমে আমি কি কি কন্ট্রোল করতে পারবো বা কি কি ইনস্টল করতে পারবো সেটা এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ তো আমরা র জাভা স্ক্রিপ্টে কাজ করব, সমস্যা নাই, টাইপ স্ক্রিপ্টে যাব না। জাভা স্ক্রিপ্টে আমরা রিঅ্যাক্টটা শিখতে পারি, তাই না? সেটার জন্য আমাকে কি করতে হবে? npm create white at latest না লিখলে চলে, তাই না? তাহলে npm এটা কখন রান করবে? যখন আমার পিসিতে Node.js থাকবে, না তো রান করবে না। তাহলে প্রথমে আমি এখানে একটা cmd রান করি আমার পার্টিকুলার ফোল্ডারে। নিজে একটা ফোল্ডার তৈরি করে দেবে, জন্য ফোল্ডার নিয়ে নিই। হ্যাঁ নোড স্পেস ড্যাশ ভি এলাম, কত আসছে? 22.14 আসছে, সমস্যা নেই, ভালোই। এইবার ওই যে কমান্ডটা কি, npm create white, কমান্ডটা কি বলেন? npm create white মুখস্থ করে ফেলান নাকি? না সমস্যা নেই, মুখস্থ করেন না, কালকে পাল্টা যেতে পারে। তো ডকুমেন্টেশন দেখেই পড়েন, সেটা হচ্ছে বেটার।
বুঝিনি রেকর্ডিং রেকর্ডিং করব জি স্যার করতেছি তো, কিন্তু রেকর্ডিং তো দিতেছি না। স্যার দেন স্যার ক্লাস স্যার গুগল ক্লাসরুমে তো স্যার দিতে ক্লাসগুলো দিতে পারেন আচ্ছা তো ক্লাসরুমে যাই স্যার যাই স্যার npm create byte দিলাম ইন্টার। দিলাম এবার প্রজেক্টের নাম চাচ্ছে, প্রজেক্টের নাম কি দেওয়া যায়? সিয়াম রিয়াক্ট, সে আমরা কিভাবে রিঅ্যাক্ট করব তাহলে মোরশেড রিয়াক্ট দিয়ে দিই। আমরা বলি BYETS বাইটস রিয়াক্ট, এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। ওকে, তারপর বলতেছে এই প্রজেক্টে তুমি কোন ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাচ্ছ। তো ভ্যানিলা মানে কি বলতে পারেন? র ভিউ মানে Vue.js, রিয়াক্ট মানে React.js, তাই না? React.js-টা নিয়ে নেই। React.js এর মধ্যে টাইপস্ক্রিপ্ট সিলেক্ট করার দরকার নেই, শুধু জাভাস্ক্রিপ্টটা দিয়ে দিই। হ্যাঁ, স্যার আরেকটা যে আছে প্লাস যে SWC এটা একটা কম্পাইলার সাথে থাকে, বুঝছেন? আর স্যার আরেকটা জিনিস আপনার ওদিকে রিডাক্সটা আসছে আমার এদিকে রিডাক্সটা আসেনি কই আমার রিডাক্স কই? নিচে একবার রিমিক্স রিমিক্স হ্যাঁ, রিমিক্স কি জিনিস? ওটা কি ফ্রেমওয়ার্ক হবে? হ্যাঁ, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখি। রিমিক্স ওএস আছে। আচ্ছা, আপনার যদি মন চায় SWC দিতে সমস্যা হবে না। কি আসলে এটা হচ্ছে কি রিয়াক্টটা হচ্ছে গিয়ে পরে হচ্ছে কি আপনার কম্পাইল হয়ে নতুন ওয়েবসাইট মানে একটা র ফাইল আমাকে দেয়, ওটা হচ্ছে SWC ওটার কাজ করে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে SWC আচ্ছা শুধু জাভাস্ক্রিপ্ট দিই। এবার হচ্ছে গিয়ে শুধু জাভাস্ক্রিপ্টে আমি ঢুকলাম। এইবার হচ্ছে গিয়ে আমি ওই যে বাইটস রিয়াক্টের মধ্যে ঢুকতে যাচ্ছি, এলাম CD স্পেস BYE বাইটস রিয়াক্ট, হ্যাঁ দিয়ে দিলাম, ঢুকছে। CD মানে কি? চেঞ্জ ডিরেক্টরি। দেওয়ার পরে এখানে আমাকে npm ইনস্টল দিতে হবে, আমি না দিয়ে আমি বললাম হচ্ছে কোড স্পেস ডট দিলে কি হবে? VS কোড চালু হয়ে যাবে। আচ্ছা থাক, আমি npm ইনস্টল দিয়ে দিই, মানে এক এক সময় এক এক ডিসিশন, তাই না? আচ্ছা যাই হোক, npm ইনস্টলের জায়গায় আয়ের জায়গায় কি দিতে পারি? ইনস্টলের জায়গায় কি আই দিতে পারি, হ্যাঁ মন চাইলে। ইনস্টল লেখা যেই কথা আই লেখা সেই কথা দিলাম। এই যে রিয়াক্ট ইনস্টল হয়ে যাচ্ছে হোয়াইটের থ্রুতে। স্যার আয়ের জায়গায় ইনস্টল লিখে দিছি স্যার নেট স্লো নেট তো ফাস্ট, সুপার ফাস্ট। ওকে, এবার আমি বলি কোড স্পেস ডট npm রান ডেভ দিলে সার্ভার ওপেন হয়ে যাবে। সার্ভারটা আমি VS কোড দিয়ে ওপেন করবো না, এখানে টার্মিনালটা থাকলো। কোড স্পেস ডট দিলাম, তাহলে আমার কি হলো? VS কোডটা এখানে ওপেন হয়ে গেল। VS কোড এখানে ওপেন হয়ে গেলে আমার এই টার্মিনালটা, যদি আপনি টার্মিনাল দিয়েই চালাতে চান রিয়াক্টর রান করতে পারেন npm রান ডেভ। আমার VS কোডের টার্মিনাল আছে, আমি VS কোড দিয়ে রান করবো, তাহলে এটা আমি কেটে দিই। হ্যাঁ, VS কোডের টার্মিনাল রানার জন্য কন্ট্রোল ধরে ব্যাক টিক দিবেন, তাহলে টার্মিনাল চলে আসবে। আর ব্যাক টিকে হচ্ছে ওয়ানের বাম সাইডে। অনেকে পছন্দ করে কন্ট্রোল ধরে যে, আমি অপছন্দ করি, কারণ হচ্ছে গিয়ে যেতে মনে করেন অপছন্দ করার কারণ নাই। এই যে আউটপুটে আসেন, একটা কন্ট্রোল যে দিলে এই আউটপুটটাই চলে আসবে, টার্মিনালটা আসেন। কিন্তু আপনি যদি কন্ট্রোল ব্যাক টিক থাকেন, আপনি যেই দুনিয়ায় থাকেন না কেন আপনাকে টার্মিনালেই নিয়ে যাবে। এইখানে আমার রিয়াক্টর সার্ভার ওপেন করার কমান্ড হচ্ছে npm run dev। এই তো সার্ভার ওপেন হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে আমি লোকাল হোস্টে রান করি, এই চলে আসছে হোয়াইট প্লাস রিয়াক্ট। এবং এখানে কাউন্টে ক্লিক করলে যে দেখেন 1 2 3 4 সব বাড়তেছে। করেন এটা। প্র্যাকটিস করতেছেন, ওয়াও। স্যার এদিকে অ্যাড টু স্যার আমারটা যে
NPM নাই তো আপনার নোট নাই তো NPM এর দিকে MMP লিখছেন কেন এরকম আমি জাস্ট একটা বাইটের ওয়েবসাইট মনি দেখেন করছেন নিজে টাইপ করে এসে বিগত করছে বাইটের ওয়েবসাইটে যাবেন না বাইটের ওয়েবসাইটে এখান যে ডকুমেন্টেশন এইখান ইনস্টলেশন NPM create হয় আর আপনি লিখছেন MMP ম্যাচিং দেবেন এটা করে পুরো ডাক্তার শুনে গেছি এই ফোনটা কি আপনি তৈরি করছেন নাকি তৈরি হয়েছে না 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 তৈরি হয়েছে তাহলে আর টার্মিনালটা কি আপনার বন্ধ হয়ে গেছে রাইট বাটন ক্লিক আর উপরে সেম দিবেন উপরে খালি জায়গা বুঝলাম না এক একজনের এক এক অপশন নিতেছে যখন রিঅ্যাক্টের পড়ছে এখানে ফেস স্ক্রিপ্ট আছে সিরি রাইট প্রজেক্ট এই ওনার আরো বেশি রাখছে We can code express structure. That is base code taken over. না নতুন ফোল্ডার তৈরি হবে তারপর এখানে ইনস্টল এখানে এবার কম্পিউটার ব্যাকটিং টাইম কম্পিউটার ব্যাকটিং টার্মিনাল আসছে এইবার দেখেন npm রান করে একইভাবে আর কত বয়ান দিবেন মোর্শেদের মতো মোর্শেদের বয়ান করে আপনি তো বুঝুন ভাই
মোর্শেদের সম্মানের ক্ষমতা মোর্শেদের মোর্শেদ ভাই বলবে না সব জন্য আমার এবিসিডি সবাই আরে এই দেখ আচ্ছা দেখা কমন দেখা যায় রিঅ্যাক্ট ইনস্টল দেখেন রাইট প্লাস রাইট রিঅ্যাক্ট তারা আমাদের রাউন্ড एशियन पर्सन নাম্বার क्या में সবাই জানতে পারে आईटी জি স্যার এটাই রাখবে তারা অন্তিম র্যান্ডম নাম দেবে आगे এরকম আপনাদের কাছে স্যার আপনার হচ্ছে রাজনীতি ডিরেক্ট বিএস করে এখন আমাদের ইউজ করছেন তো कौन कौन यूज कर सकते আমাদের সব ডিরেক্ট বিএস করে যাবে रिएक्ट ডাইরেক্ট বিএস করে চেঞ্জ হয় সবসময় কি নাম দিয়ে বিএস করে আপনারা মনে হয় নেক্সট চেঞ্জ দেখাইছেন স্যার আমি তো ডাইরেক্ট বিএস করে ইনস্টল কমন ইউজ করি নেক্সট চেঞ্জ এটা রিঅ্যাক্ট চেঞ্জ এই সব মিক্স করে আলাদা খিচুড়ি বানালে হতো বৃষ্টির দিন বলে দেখুন এডি সব মিলে খিচুড়ি রান্না হয়ে যাবে অবশ্য তিনটে আছে আলহামদুলিল্লাহ এইটা কার কার আসছে আসতেছে না আপনি শুরু করেন নাই তো আপনি শুরু করেন নাই তো পাশের জন দেখাই দেন সাজ্জাদ খুব উপকারী প্রাণীর নাম
সে নিজের কাজ হয় না, সে পাশের জনের কাজ করে দেয়। তাহলে আমার জাভা স্ক্রিপ্ট আর এটা অনেকে ভুলে যাবেন, 10 বার করেন, কি করবেন, এটা ভুল আর কিছু বিএস কোডটা কাটিয়ে দিবেন। ডাইরেক্ট বিএস করে কাটিয়ে দেওয়ার পরে এই যে আমরা যে ফোল্ডারটা নিচ্ছি, আপনার নাম ড্যাশ রিয়াক্ট, এটাও কেটে দিবেন। তারপর আবার নতুন করে সিএমডি নিয়ে আবার ইনস্টল করেন। মানে ফোল্ডারটাই কেটে দেবো। হ্যাঁ, ফোল্ডারটা ডাউনলোড হয়েছে তো, ডিলিট করে দেন। এবং সবাইকে হেল্প করবে সিয়াম, যান এবং সাগর উঠেন, পুরো ক্লাস ঘুরেন। সাগর তো আর নিজে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আগাইতে পারবো। সাগর ভাই দেখেন সাগর দেখেন না কেন, পুরো ক্লাস দেখেন। ও স্যার হয়ে গেছে তো স্যার, সবারই তো হয়ে গেছে। হয় নাই গা ওই যে আবার ডিলিট করে ইনস্টল করতে বলছি কাকে সবাইকে, মা আপনি যেটা করে সব এটা ফোন করবেন। যাতে প্র্যাকটিস হয়। আচ্ছা ঠিক আছে। আপনি না করলেও চলবে, দেখেন সবাই পারে কিনা। আমি বলবো না হ্যাঁ যান, আপনার দরকার নাই, আপনি যান সবারটা দেখেন, কেন স্যার সবারটা গিয়ে দেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই প্র্যাকটিস করবো আমি বললাম না আজ পারি না দিকে সময়ের যুবদল নেতা, তবে এখন কোন দলের সাথে সে যুক্ত না। তার ভয়ে অবস্থ হয়ে থাকে যাত্রাবাড়ি বাস মালিক ও শ্রমিকরা। রাস্তা তো পারি না দেখে এইভাবে বলা তাকে দিতে হয় চাপা। আমাদের প্রায় 50 সেন্টের গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো পৌঁছে দিতেছে। তারপরে নতুন করে আমাদের যে ইস্টার্ন সেটে আমাদের গাড়ি বেশি, ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা ভাই ডিম করতে পারেন না কি বলেন সেই গাড়ি ম্যানেজ করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার 120 আলাদা টাকা দিতেছে। ইদানিং আমার সে দুইটা প্যালেট চাইছে, আমরা শুনছি যে সে পর্যায়ক্রমে 10টা প্যালেটের দাবি করছে আমাদের। তো এইটা আমাদের মালিক সমিতির পক্ষে, মালিকদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমাদের প্রায় 200 গাড়ি, আমাদের 70-80টা গাড়ি চলে আর বাদ বাকি গাড়ি বসা থাকে। সে খালে চাঁদা দাবি করছে, এর পরের দিন গাড়ি আরো 2টা গাড়ি ফেরত পাচ্ছে, শ্রমিক মাইকদের করছে। আজকেও শ্রমিক মার্কশিটে করলে আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রাইভেট ঠিকানায়, শরীরপুর পরিবহন ঠিকানায়, ঠিকানায় বসাচ্ছে, সবগুলো ঠিকানায়। তাকে খুশি রেখে এতদিন চলছিল শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বাস মালিকরা। প্রতিদিন বাস প্রতি দিতে হতো 500 থেকে 1000 টাকার চাঁদা, কিন্তু এখন তার চাহিদা 5 কোটি টাকা, না হলে ঢুকবে না কোনো গাড়ি। দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। মজদুর ভাই জানা না আমি জেনেছি যে মানুষের কাছে তারা 5 কোটি টাকা চাঁদা দিয়েছে। আছে আবার কেন অন করলেন আমরা এটা আচ্ছা, সবাই যদি পারে, সার্ভার যদি ওপেন হয়, এটা যদি আসে, তাহলে তাহলে বেরে এখানে দেখেন সোর্স নামে একটা ফোল্ডার আছে। এই সোর্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফোল্ডার হচ্ছে main.jsx। এই main.jsx এর মধ্যে দেখেন একটা ইম্পর্টেন্ট জায়গা দেখায়, 8 নাম্বার লাইন। হ্যাঁ, সেখানে কি লেখা আছে? অ্যাপ। একটা HTML ট্যাগের মতো দেখাচ্ছে, তাই না? যেই ট্যাগের নাম হচ্ছে অ্যাপ। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা অন্য একটা ফাইল যেটা এখানে ইম্পোর্ট করা হয়েছে। এটা যদি আপনি 3 নাম্বার লাইনে দেখেন, লেখা আছে কি ইম্পোর্ট অ্যাপ ফ্রম app.jsx। তাহলে এই অ্যাপটাই তো আমি এখানে ইউজ করছি। বুঝিনি এই স্টারে কল করাকে বলে, এই জিনিসটাকে বলছে হচ্ছে JSX, JavaScript XML। হ্যাঁ, লুকস লাইক আ ট্যাগ, অ্যাকচুয়ালি এটা JavaScript কোড। এই অ্যাপটা কোত্থেকে আসছে, উপরে আমি ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু একদিন জাভাস্ক্রিপ্টে একটু দেখিয়েছিলাম, যে এক ফাইল থেকে এক্সপোর্ট করে আরেক ফাইলে। দেখেন app.jsx নামে একটা ফাইল আছে, সেখান থেকে আমি এক্সপোর্ট করেছি কাকে? এক্সপোর্ট ডিফল্ট অ্যাপকে। এইটাই কিন্তু main.jsx এ ইম্পোর্ট করা হয়েছে। ইম্পোর্ট করে এইটা এখানে কল করছে। আবার এখানে দেখেন app.jsx যদি আসে, এখানে কিন্তু অনেক কিছু ইম্পোর্ট করা হয়েছে। যেমন একটা লোগো ইম্পোর্ট করা হয়েছে, একটা হোয়াইট লোগো ইম্পোর্ট করা হয়েছে, একটা CSS ফাইল ইম্পোর্ট করা হয়েছে।
আচ্ছা, এইখানে দেখেন রিটার্ন নামে ফাংশন আছে, একটা ফাংশন আছে যার নাম হচ্ছে অ্যাপ। আমার ফাইলের নাম কি? app.js। এখানে ফাংশনের নামও কি? অ্যাপ। এইটা বলছি। তার মানে আমার একটা এটা কি স্যার ফাইলের নামের সাথে ফাইলের নামের সাথে মিল রেখে একটা ফাংশন নাম থাকে রিঅ্যাক্টে। যদি স্যার চেঞ্জ করতে চাই? স্ট্রাকচার না, এটা চেঞ্জ করবো না, এটা নিয়ম। ঠিক আছে? তো এইখান থেকে আমার এই অ্যাপটা, এই ডিফল্ট অ্যাপটা হিসেবে আমি এটাকে এক্সপোর্ট করছি। এই অ্যাপটাই আবার ইম্পোর্ট করার নিয়মটা কি? ইম্পোর্ট ওই যে আমার ফাইলের নাম কি? অ্যাপ, আর ফাংশনের নাম তো অ্যাপ ফ্রম ওই যে app.jsx, ওই ফাংশনের নাম। ওইটা নিচেকে JSX এ এইভাবে কল করে, HTML ট্যাগের মতো সিঙ্গেল ট্যাগ দেখাচ্ছে, তাই না? সিঙ্গেল ট্যাগ অ্যাপ। এখানে অ্যাপের জায়গায় অন্য কিছু হইতে পারতো, যেখানে যদি এখানে অন্য কিছু ইম্পোর্ট করা হইতো। এটা একটা অন্যতম স্ট্রাকচার। হ্যাঁ, এবার আসেন app.jsx একটা কোড দেখায়, এই যে এইটা শুরু, এটা শেষ, এটার নাম কি বলেন তো, কেউ জানেন? ফ্রেগমেন্ট, রিঅ্যাক্ট ফ্রেগমেন্ট। এইটা হচ্ছে কি HTML ট্যাগের মতো। হ্যাঁ, স্যার এডিটর কাজ বুঝলাম। এই দুটো আপনি চাইলে ডিভ লিখতে পারেন। ডিভের কাজ বুঝেন? ডিভের কাজ যা, ফ্রেগমেন্টের কাজ মোটামুটি তাই। কিন্তু একটা জিনিস আছে, দেখেন এখানে অ্যাপ যে ফাংশন, তার ভিতরে রিটার্ন করা আছে। রিটার্নের ভিতরে যে কোডগুলো দেখতেছেন সেই কোডের নাম হচ্ছে JSX কোড। এটা দেখতে HTML কোডের মতো, কিন্তু আসলে এটা জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট XML। হ্যাঁ, JSX। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে এই রিটার্নের বাহিরে আপনি যে কোডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একদম নর্মাল জাভাস্ক্রিপ্ট কোড, র.js বা vanilla.js। আর রিটার্নের ভেতরে এই যে ফ্রেগমেন্টের মধ্যে আপনি যা দেখতেছেন সেগুলো হচ্ছে গিয়ে JSX। এই ফ্রেগমেন্টের জায়গায় যদি আপনি একটা ডিভ ইউজ করেন, তাহলে উপরে যদি ডিভ থাকে নিচেও ডিভ থাকবে, এবং একটা প্যারেন্ট ডিভের আন্ডারে আমার অনেকগুলা চাইল্ড ডিভ থাকবে। শুরুতে যে ভুলটা করতাম, এটা ফ্রেগমেন্ট দিলে সুবিধা হয়, যাই হোক, মনে করেন ডিভ করতাম, এরপরে যদি আমি আবার আরেকটা ডিভ নিই তাহলে আমার ইরর হয়ে যাবে। আমার টোটাল জিনিসটা একটাই প্যারেন্টের মধ্যে থাকতে হবে। তখন আমি এটার বাহিরে একটা রিঅ্যাক্ট ফ্রেগমেন্ট শুরুতে নিলাম, শেষে নিলাম, তাও হয়। অথবা শুরুতে একটা ডিভ নিলাম, শেষে আরেকটা ডিভ নিলাম, এই সেকেন্ড ডিভ আর আগের ডিভটা মিলে ওই প্যারেন্ট ডিভের আন্ডারে নিয়ে গেলাম। তারপরে একটাই প্যারেন্ট থাকবে, দুইটা প্যারেন্ট হলেই এই রিঅ্যাক্টের মধ্যে মানে রিটার্নের মধ্যে গন্ডগোল হয়ে যাবে। তাহলে হয় আমি এই যে আবার একটা কী করলাম, এই যে ফ্রেগমেন্ট শুরু করলাম, ফ্রেগমেন্ট শেষ করলাম, তাই না? এই যে শেষ যেটা করলাম সেটা আমি এখান থেকে কেটে এইটার মধ্যে নিয়ে আসি। তার লাল বাতি চলে গেছে, কারণ কি হয়েছিল, এই যে এইটা এক ডিভ, এটা আরেকটা ডিভ, দুইটা ডিভ একটা রিটার্নের মধ্যে হবে না। তার মানে এই যে এইটা একটা প্যারেন্ট, একটা প্যারেন্টের ভিতরে ওই দুইটা চাই, মূল একটা থাকতে হবে। মূল একটা প্যারেন্ট, দুইটা প্যারেন্ট হলে ঝামেলা হবে। এই ফ্রেগমেন্টের জায়গায় আপনি ডিভও দিতে পারেন, সমস্যা নেই। ইনসার প্যারেন্ট তো দুইটা হতেই পারে। প্যারেন্ট এখানে দুইটা হবে না, একটা প্যারেন্টের মধ্যে নিতে হবে। তাহলে এটা একটা ভুল হইতে পারে আপনাদের, ভুল হওয়ার সম্ভাবনাটুকু আমি এখানে দিলাম। আচ্ছা, ফ্রেগমেন্ট নিয়ে আসি, স্যার ভুল না হলে শিখা যাবে না। ফ্রেগমেন্ট কই, হ্যাঁ ফ্রেগমেন্ট নিয়ে আসি। এই ফ্রেগমেন্টের মাঝে যা কোডিং আছে সব কেটে দেন, বলেন গেল সব। 7 নম্বর লাইনে একটা ইউজ স্টেট আছে, এটা আমরা শিখবো পরবর্তীতে, এটা কেটে দেন। আর উপরে যে কটা ইম্পোর্ট আছে সবই কেটে দেন। এইখানে আমাদের প্রিয় লাইন লিখে দেন, হ্যালো ওয়ার্ল্ড। উপরের গ্যাপগুলো আমি কাটিয়ে দিতে পারি, এই দেখি মহা বিরক্ত করে। স্যার এআই ইদানিং বেদব হয়ে গেছে। একবারে পুরো ফুল মোর্শেদের কপি।
এত কিছু করে আলাদা আপনি এতক্ষণ ধরে করছেন আরে বুঝলেন ভাই হ্যালো ওয়ার্ল্ড মাঝখানে আসছে তাই না? হোয়াইট আমারটা ব্ল্যাক ব্ল্যাক আমার মাঝখানে আসছে। যেটা করেন index.css এ কিছু কোড আছে ওটা ফালা যায়। এটা যে বলছেন হ্যাঁ, main.csx থেকে index.css বাদ দিয়ে দিতে হবে। না এটা লাগবে টেলমিন সিএসএস এ লাগে index. কি রে ভাই এত বুঝে তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসছে নরমালি যেরকম হাই হাই কে ব্রেক চায় স্যার রিটার্নের মধ্যে ওই ফ্রেগমেন্টটাই রাখছি হ্যালো ওয়ার্ল্ড লিখছি দিব রাখি মোর্শেদ বলেন কিছু বলছিলেন সাজ্জাদ ভাই বলতেছে স্যার কি ব্রেক দিবেন না সেটাই বলছি। আয় হাই সবাই দেখি ব্রেক চায় কি স্যার আইসে আইসে আচ্ছা ঠিক আছে কিছু জিনিস ব্রেকের আগে বলে দিই আমরা ম্যাক্সিমাম কাজ করব সোর্স ফোল্ডারে পাবলিকে আমরা তেমন একটা ধরবই না বলতে গেলে সোর্স ফোল্ডারেই যত যাবে তাহলে স্যার এই যে ইমেজগুলো কোথায় রাখবো? সোর্সের ভিতরে আলাদা ফোল্ডার করে নিতে পারি ইমেজ লিংক করে আজকে দেখাই দিব না সমস্যা নেই কিন্তু স্যার ইমেজ তো বেশিরভাগ পাবলিক ফোল্ডারে স্টোরেজ এই যে দেখেন এই যে এখানে কিছু ইমেজ আছে কি কি আছে এসএস এর মধ্যে আছে জানা react.svg তারপর একটু আগে একটা লোগো ছিল ওটা কি পাবলিকে ছিল জি স্যার বাইরে সিয়ামের জন্য ওয়েট করবেন আই হাই কি ভালো দেখবেন সিয়াম মুর্শিদের আসার আগে আগে আমরা শুরু করে ফেলি যাতে ওরা নেক্সট টাইম তাড়াতাড়ি আসে আচ্ছা ঠিক আছে ইনস্টল করি টেলমিন সিএসএস ইনস্টল করি টেলমিন সিএসএস এর ওয়েবসাইটে চলে যান স্যার টেলমিন থেকে বাইকটা নিলেই ভালো হতো। টেলমিন থেকে আচ্ছা একবারে সব হয়ে যেত। টেলমিনটা আছে টেলমিনের যে ডকুমেন্টেশনে জানা হ্যাঁ ডকুমেন্টেশন এইখানে যে শুরুতেই দেখেন ইউজিং ভাইব তো আছে আচ্ছা এইখানে কমান্ড দেওয়া ছিল তাই না আচ্ছা যাই হোক এটাও করা যেত তাহলে এই কাজগুলো আমরা করে ফেলছি প্রথম লাইনের কাজগুলো দ্বিতীয় লাইন থেকে করব এই দ্বিতীয় লাইনে আগে আসেন মনি আসেন তারপর হচ্ছে পিছনে ওনাদের নাম তো ভুলে যাই আপনারা আসেন কি স্যার? হ্যাঁ 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 কি বললেন বুঝি নাই আবার বলেন। টেলমিন ওয়েবসাইটে যাবেন টেলমিন ওয়েবসাইটে ডকুমেন্টেশনে যাবেন ডকুমেন্টেশনে এই যে এখানে কতগুলো ট্যাব আছে তাই না দেখেন প্রথমে কি লেখা আছে ইউজিং ভাইব ওটা বাই ডিফল্ট সিলেক্টে থাকে ইউজিং ভাইব এইটার আন্ডারে কতগুলো স্টেপ দেওয়া আছে যে স্টেপগুলো আমার ফলো করতে হবে প্রথম স্টেপটা আমার অলরেডি ডান ওই যে npm create ভাইব এগুলা ডান দ্বিতীয় স্টেপ থেকে আমার কাজ শুরু করতে হবে এখন দ্বিতীয় স্টেপটা খুঁজে পান কিনা দেখেন আগে টেলমিন গুগলে যান টেলমিন সিএসএস যান ডকুমেন্টেশন পাইছেন এটা কপি করেন করে বেস করে আসেন বেস করে সার্ভারটা ওপেন করা আছে না কন্ট্রোল সি দিলাম সার্ভারটা বন্ধ হয়ে যাবে ও ওয়াই চাইতেছে তাই না ওয়াই দিয়ে দিই এই রিয়াক্টে মনোযোগ দিয়ে শুধু রিয়াক্ট শিখে জব করতে পারবেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে হ্যাঁ বলেন না প্লে সিডিএন না ইউজিং আজকে কি ইউজিং ভাইটে আছি ইউজিং ভাইট এখানে 2 নাম্বার এটা কপি করে রাখেন এক নম্বরের কাজটা আমরা করে ফেলছি এক নম্বরের কাজ যে ইনস্টল ওটা হয়ে গেছে রিয়াক্ট আমাদের ইনস্টল হয়ে গেছে না এবার 2 নম্বরের কাজটা npm install tailwind css white ভাইট ওই যে আমরা ওয়েব প্যাক পার্সেল করছিলাম না কোনো কিছু কন্ট্রোল করার জন্য ভাইটে আমরা রিয়াক্টটাকে মানে ইনস্টল করতেছি বা প্যাকেজগুলোকে কন্ট্রোল করতেছি পুরো ভাইটের নামে থার্ড পার্টি একটা জিনিস রিয়াক্টকে কন্ট্রোল করতেছে ইনস্টলেশনগুলো কন্ট্রোল করতেছে বিভিন্ন প্যাকেজগুলো কন্ট্রোল করতেছে হ্যাঁ বলেন
রেকর্ড হচ্ছে, গত ক্লাসও রেকর্ড করছি, কিন্তু আপলোড করিনি এখন বলতে। আজকে আপলোড করে দেবো না, জান একবারে সব আপলোড করে দেবো না। এটার কি আমি ইনস্টল করব? এটা হ্যাঁ। হ্যাঁ, এটা এখন ইনস্টল তো করতে চাচ্ছি, আপনারা তো দিচ্ছেন না। এটা কপি করেন, এটা টার্মিনালটা বন্ধ করছেন, পারেন কন্ট্রোল সি ওয়াই, তাই না? বন্ধ হয়েছে। এবার কন্ট্রোল ভি দিয়ে দেন, তাহলে npm ইনস্টল এই কমেন্টটা চলে আসছে, তাই না? এবার এন্টার দেন। হোয়াইট দিয়ে রিয়াক্ট 100% কন্ট্রোল করছে, রিয়াক্টের প্যাকেজগুলো বা রিয়াক্টের ইনস্টলেশনগুলো, এটা আমরা হোয়াইট দিয়ে এখন রিয়াক্ট ইনস্টল করতেছি হোয়াইট দিয়ে। রিয়াক্টের ভিতরে বিভিন্ন প্যাকেজ, যেমন এইমাত্র টেলউইন সিএসএস, এটা রিয়াক্টের সাথে কাজ করবে, আলাদা একটা প্যাকেজ, এইটা আমরা কন্ট্রোল করতেছি হোয়াইট দিয়ে। ইনস্টলেশনগুলো হোয়াইট দিয়ে করতেছি। হ্যাঁ, এটা আমি লিখি নাই, কপি করে নিয়ে আসছি। কি কপি করে আসছি? যে npm ইনস্টল টেলউইন সিএসএস, এইটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়েছি, দিয়ে এন্টার দিয়ে দিয়েছি, ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, হয় না, এটা সোজা কাজ। আমার একটু ছোট সমস্যা হচ্ছে, সমস্যা না, ঠিক বলছে যে ফোর্স টোর্স। আমার দরকার নেই। কি টাইপ করতেছেন? কি আসছে? দুইটা ভিডিও দেখলে ওই যে একটা প্লেলিস্ট আছে ওদের ভিডিও একটু সময় দাও লাগে প্যাকেজগুলা বাংলাদেশি ম্যাচ জেতার পরে এভাবেই যেন এক টুকরো বাংলাদেশের উৎসব হয়ে উঠল ডাফোলার গ্যালারির বাইরের অংশ। পারছে সাজ্জাদ, হেল্প করতে পারছে? হ্যাঁ আস্তে আস্তে অনেক দিন আসেন বাড়ির সামনে নাকি? আসা লাগবে? আসবো? কারো হেল্প লাগবে? কেউ কিছু বলে না? আচ্ছা, তাহলে সার্ভারটা ওপেন করেন। npm বলেন, সার্ভার ওপেন করার কমেন্টটা কি? npm run dev। বাহ, আবার কন্ট্রোল ধরে ক্লিক করি, আমার এখানে ওপেন হোক। আগের কোনটা ওপেন থাকলে এটা কাটে দিই, হ্যালো ওয়ার্ল্ড আসছে। আচ্ছা, আমার কি ওপেন কাজ হচ্ছে? কাজ হয় নাই তো। এই যে white.config.ts নামে একটা ফাইল আছে, কিন্তু আমার এখানে white.config.js। ts আর js তফাৎ কি? টাইপস্ক্রিপ্ট হ্যাঁ, এর দিছে কংগ্রেচুলেশন। এবার আপনি অনেকে হেল্প করে দিয়ে আসেন। সাজ্জাদ আপনাকে নিঃশর্ত হেল্প করছে, আপনি গিয়ে নিঃশর্ত হেল্প করেন, যান।
আচ্ছা white.config.js এখানে যা আছে কপি করে পেস্ট করে দিই। ও অবশ্য ডিক্লেয়ার করে দিচ্ছে এই দুটো দিতে হবে, আমার দরকার নাই। ডিফাইন কনফিগ এখানে রিঅ্যাক্ট ইউজ করছে, এখানে রিঅ্যাক্টটা নাই, তো ঝামেলা আছে। তাহলে পুরোটা কপি করেন না, প্রথম লাইনটা কপি করেন, ইম্পোর্টটা করেন, হাইলাইট করে দিয়েছে স্যার কোডটা প্লাগইন এই ইম্পোর্টটা করেন, আর ওই যে প্লাগইনস এর মধ্যে এই টেলউইন্ডটা দিয়ে দেন। রিঅ্যাক্ট দিলাম, কমা দিয়ে টেলউইন্ড। এরপরে কি ইম্পোর্ট? আগে এইটা বলেন হয়েছে কি না? শেষ। Yes, sir. ক্লাস শেষ। Yes, sir. Shabas. সবচেয়ে মজার আশ্চর্যজনক বিষয় কি জানেন? কি স্যার? কয়েকজন বলছে সিরামের জন্য ওয়েট করি। কে স্যার? কে এরা? এই সৌভাগ্যবান ব্যক্তিগুলো কারা? অথচ তাদের আপনি হেল্প করতে যান না। কে সে? না ওই যে পিছনের দুইজন, আমাদের মনে রাখেন না কে ভাই? দেখি এরা দেখবেন। সাজ্জাদের বন্ধুদের সাইনগুলো দিয়ে দিয়েন। এমনি স্যার বাস। মজা। এমনি অ্যাটেন্ডেন্স কম, বাইটস স্যার। ইয়া করে দিবেন। হ্যাঁ বলেন, কমেন্ট। অনেক দূর কাজ করে ফেলাইছি, এত দেরি করছেন কেন? আরে করছেন ওই সাগর দেখে দিবেন, সাগর দেখে দিবেন। আকাশে কান্তাছে দেখছেন? আর ওই যে আপনার পাশের দুজন দেখা দিবে কি করছে। 5 মিনিট সময় করে ফেলাম তাড়াতাড়ি। টেলউইন্ডের ডকুমেন্টেশনে যে ইউজিং বাইট এই অংশটুকু অলরেডি করা, এটা করি নাই। এই কমেন্টটা রান করে টেলউইন্ড সিস্টেম ইনস্টল করছি। এখন এই যে byte.config. এখানে টিএস ফাইল, আমারটা জেএস ফাইল, এই ফাইলে আছে, এই পার্টে আছে। হ্যাঁ, ইম্পোর্টটা কপি করছে উপরে, আর এই যে টেলউইন্ড সিএসএস প্লাগইনস এ দিছে, আমার প্লাগইনস আগে থেকে আবার রিঅ্যাক্ট ছিল, ওটার পাশে এটা অ্যাড করে দিছি। কাজ করে না? সময় নাই। ওটা 20 লাখ দিন জীবনে দিবেন। 20 লাখ দিন জীবনে দিবেন। আর কি দিছে? আর কত? না, রেকর্ডিং হয়। টেলউইন্ড সিএসএস এটা আপনার সিএসএস ফাইলে দিতে বলছে। আমাদের মেইন সিএসএস ফাইল কোনটা? index.css, এখানে এসে দিয়ে দিই। আর ওই যে app.css ফাইল, এটা মন চাইলে ডিলিট করে দিতে পারেন। index.css এই কোডটা ইম্পোর্ট করেন, আর app.css এ আমাদের কোনো কাজ নাই, ডিলিট করে দেন। app.css ফাইলটাই ডিলিট করে দিছি।
তাহলে দিছে কেন ওই শুরুতে কিছু স্টাইল করছে, এটার জন্য দিছে। আমরা স্টাইল ভিন্ন ওয়েতে করব। হ্যাঁ, তার রাইট কনফিগ কি হয়েছে জানতো? হোয়াইট আরে config JS ফাইলটা ডিলিট করে দিছি app.css ডিলিট করে দিয়েছেন? app.jsx আবার ডিলিট করে দিন না। পুরো ফাইল ডিলিট করছে। আচ্ছা ফাইলই ডিলিট করে দেন app.css হ্যাঁ হ্যাঁ, app.css দেই নাকি রিয়াক্ট ডিলিট করে দিয়েছে? না দ্বিতীয় বলে যান index.css এটা খালি করে দিন মাইয়া মানে ডেঞ্জার আছে। আমার দিনের ভরসাই নেই মোটেও না, 1 ইঞ্চি দেও না। স্যার আউটপুট দিয়ে একবার আগের থেকে লিখতে এসেছে, কারণ আগে তো বড় আছে, অন্তত ছোট হয়ে গেছে। বড় করেন আপনি ডাক্তারদের পরামর্শ করলেন কাজ দিয়ে ওই আমার টেকনিক আছে আমরা আইবে দিল আমরা সব করতে দে। ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা না তাহলে যে কোর্সটা বাইরে ওই রেজিস্ট্রেশন করতে একটা রানিং রানিং এটা সেটা আবার আচ্ছা আসেন একটু সামনে বাড়ি। এখন হচ্ছে কি আমার ওয়েবসাইটে কোনো চেঞ্জ আছে নাকি? হ্যাঁ চেঞ্জ আসছে, দেখছেন? কিছু চেঞ্জ হয়নি। এখন আসেন এইখানে আমি এই হ্যালো ওয়ার্ল্ডটা H1 ট্যাগের মধ্যে নিই। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ডটা কার মধ্যে নিলাম? এই হ্যালো ওয়ার্ল্ড H1 ট্যাগের মধ্যে নিলাম। হ্যাঁ, যেই লাভ সেই কদু, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলেও টেলভিন সিএসএস কাজ করতেছে। যদি H1 বড় হইতো তাহলে বুঝতাম যে না, টেলভিন সিএসএস কাজ করতেছে না। H1 কি করে, মানে টেলভিন সিএসএস কি করে? H1 ট্যাগ বলেন, বাটন ট্যাগ বলেন, সবগুলোই মোটামুটি একই রকম করে ফেলে, তাই না? এই যে লিখলাম বাটন, বাটন ট্যাগের মধ্যে বললাম হচ্ছে রিড মোর, তাও দেখি একই রকম। একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ নিয়ে বললাম লরেম কত 20 দিলাম, 20 কম হয়ে যায় 50, এবার মোটামুটি চলে, কিন্তু সব দেখতে সেম, তাই না? তাহলে আসেন টেলভিন দিয়ে একটু সাজাই জিনিসটাকে। প্রথমত আমি একটা প্যারেন্ট, এই যে ফ্রেগমেন্টটাকে তাহলে ডিফ করে দিতে পারি। হ্যাঁ, আপাতত ডিফ করে দিই। এখানে একটা ক্লাস নেম দিই, সিএস, এই যে এটা খেয়াল রেখে, কিন্তু HTML না, আবারও বলতেছি এটা জাভাস্ক্রিপ্ট, এর জন্য এখানে ওরা ক্লাস রাখতে পারে নাই। ক্লাস একটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন কিওয়ার্ড। আমরা ক্লাস তৈরি করেছি না জাভাস্ক্রিপ্ট দিয়ে, তো এখানে এর জন্য ওরা ক্লাসের জায়গায় কি লিখেছে? ক্লাস নেম। এখন থেকে রিঅ্যাক্টে আমরা ক্লাস না লিখে ক্লাস নেম লিখবো। এখানে ক্লাস নেম বললাম হচ্ছে গিয়ে আপনাকে উইথ দিই কত, আচ্ছা না কন্টেইনার নেম, কন্টেইনার, আর হচ্ছে মার্জিন ডানে বাই অটো নেন। হ্যাঁ, MX অটো, এরকম দুইটা ক্লাস নেন।
আসছে? ফোল্ডারে গান এই তো এসি কোনটাতে মেসেজ দেয় পূর্বাচলে জমি কিনার। আরে না, পূর্বাচল কি ভালো জায়গা? ওইখানকার যারা মেসেজ দেয় তারা কি অথেন্টিক? টাকা নিয়ে মারি যাইবে না তো? হ্যাঁ, কি করার? হাজারিবাগ বাসা আসার পূর্বাচলে স্যার তাহলে কি স্যার, আমাদের আলাদা আছে, স্যার, কেন হচ্ছে? শুক্রবারও আছে স্যারের বাসায়। হাজারিবাগ শুক্রবারও আছে। শুক্রবারও আছে। হ্যাঁ। আপনি এত দিয়ে ভাই বলতে বাপ মারে একটা মাত্র বলা কি বলেন? আচ্ছা আসেন, এখানে হ্যালো ওয়ার্ল্ডে আমি আপনাদের ইনলাইন সিএসএস লিখে দেখাই। হ্যাঁ, এখানে লিখলাম স্টাইল। এখানে স্যার এখানে ক্লাস ইনলাইন সিএসএস লিখতে গেলে আমাকে জেসন ডাটা দিয়ে লিখতে হবে। কি? জেসন ডাটা। মনোযোগ দিয়ে খেয়াল করেন, জেসন ডাটা কি? জাভা স্ক্রিপ্টের র কোডিং, তাই না? আর আমি যেখানে কোডিং করতেছি এটা হচ্ছে জেএসএক্স রিটার্নের মধ্যে জেএসএক্স কোড। এটা এইচটিএমএল এর মতো দেখতে। এখন এইটার ভেতরে যদি আমি জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট দিতে চাই তাহলে সেটা আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন আমি জাভাস্ক্রিপ্ট দিতে পারবো। এখন আমার জেসন ডাটা কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটটা কেন দেওয়া লাগতেছে? জেসন ডাটা এর জন্য। কারণ রিয়াক্টে ইনলাইন সিএসএস লিখতে গেলে আমার এই যে জেসন ডাটার মধ্যে কি ভ্যালু থাকে না জেসনের মধ্যে, মনে পড়ে জেসন ডাটা কি ভ্যালু সেইভাবে দিতে হবে। কালারটা ব্লু আসছে। আবার মনে করেন প্রপার্টি শেষে নর্মাল সিএসএস কি আমরা সেমিকোলন দিই, এখানে কি দেবো? কমা দেবো, কারণ জেসন। মনে করেন এখানে ফন্ট সাইজ, জেসনে কিন্তু আমি মাঝখানে জেসনে কিতে মাইনাস চিহ্ন দিতে পারি না। তাহলে এখানে ফন্ট সাইজটা দেখেন কিভাবে লিখছে। এ ফন্ট এসটা বড় হাতের দিয়ে দিচ্ছে, মাঝখানের মাইনাস চিহ্নটা বা ড্যাশ চিহ্নটা উঠিয়ে দিয়ে। আর এটা কি কেস বলে বলেন তো? ক্যামেল কেস। এই সিএসসিতে তো এগুলো পড়ায় ভূত বানায় ফেলে দেওয়ার কথা। পড়েন নেই সিএসসিতে? এটা হচ্ছে কি 2REM। এটা একটা মানে আমি 2 পিক্সেলও দিতে পারি অথবা 24 পিক্সেল দিই। এটা আবার স্ট্রিং, তাই না? ইনভার্টেড কমার ভিতরে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার রিয়াক্টে ইনলাইন সিএসএস লেখার নিয়ম। তাহলে প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা কি? যেহেতু আমি জেএসএক্স এর মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতেছি, এটা তো প্রথম সেকেন্ড ব্র্যাকেট। দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটটা কি? যেহেতু আমি জেসন ডাটা লিখতেছি, জাভাস্ক্রিপ্টের জেসন ডাটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে না, তো এটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। দেন হচ্ছে গিয়ে আমি এইভাবে চাইলে ইনলাইন সিএসএস রিয়াক্টে দিয়ে দিতে পারি। শেষ। বাহ, সিয়াম ফার্স্ট। আউটপুটে যে আমার নীল আসছে, আমার লাভ আছে। সাজ্জাদ দেখে দেন। সিয়াম, ওরা কিন্তু আপনার জন্য ওয়েট করতে বলছে, যান দেখে দেন। স্যার কোডটা আমার একটু যান সিয়াম, শুনছেন? ওনারটা দেখে দেন।
হিন্দি से सारी ने डिस्कशन में करते हैं एक एक प्रकार के और तुम लोग का कौन कौन सी স্যার ওই একই স্টাইলে মানে সিএসএস স্টাইলে খালি শুধু ট্যাগের ভিতর কি করব জেসন ডাটা দিয়েছে, এটা কিন্তু র সিএসএস এর মতো না, দেখেন জেসন ডাটা দিয়েছি। and then run it লিখে স্টাইলে ভিতরে করতে বাটন যদি করতে চাইতে হয় যে একই ভাবে করতে অবশ্যই। আর কিছু নাই তো? সব দেওয়া আমি একটু ডিজাইন বাটন লিখবেন না কেন? স্যার বাটন না দিলে আমার এখানে এই রয়েছে স্যার একটা প্যারেন্ট ডিবের মধ্যে সবগুলা রাখেন, তাহলে আর এরর দিবে না। মসজিদ কই? ওয়াশরুমে গেছে মনে হয়। রেডিয়েন্ট দিতে পারতেছে রেডিয়েন্ট লাগায় পারছেন? এটাকে তো আর সাগর যান, সাগর কি করতেছেন? জিএসএক্স এর মধ্যে র জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে সেটা একটা সেকেন্ড ব্র্যাকেট, আর ভেতরের জিনিসটা জেসন ডাটা, জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ওইটা আবার। হ্যাঁ বলেন। হয় না? হ্যাঁ তাও তো ভালো। আচ্ছা বাটন ডিজাইন করতেছি নিজে নিজে ধরতেছে ভালো না? এই ছোট কাজ করতে এত সময় তাড়াতাড়ি সবার শেষ? মোর্শেদ কি করলেন? আচ্ছা বেরিয়ে আসছে।
মহসে স্যার আকাঙ্ক্ষা আমার স্টাফ না আচ্ছা স্যার এদিকে স্টাইল না আমরা নরমালি যে ক্লাস রুম দিয়ে তো করতে পারতাম ক্লাস হ্যাঁ শিখাইলাম যে ভেতরে জেসন ডাটা কিভাবে ইউজ করা যায়, ইনলাইন সিএসএস যদি লাগে কিভাবে করা যায়। সিঙ্গেল কোটেশন না দিয়ে ডাবল দেওয়ার কথা তো। ট্রাই করেন এগুলোর কাছে আমার ঠিক করে দেন স্যার সামনে লাগা হয়ে গেছে লাইভ স্যার বাইরে দাও কেন লাইভ সার্ভার ওই যে সার্ভার অন করেই তো কাজ করতেছি, কাজ করছে। তবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হ্যাঁ কি হইছে হ্যাঁ এগুলো হইছে না বেড়ে গেছে আমি স্যার আমরা কোন ফাংশনে কাজ করব নিজের দত্তটা করে দিলাম অ্যাপ ফাংশনে। ক্লাস ফাংশনে ফাংশনে সব কি খিচুড়ি আচ্ছা, এই ফাংশনের ভিতরে একটা কনস্ট্যান্ট নেন, এই কনস্ট্যান্টের ভিতরে একটা জেসন ডাটা নিই। হ্যাঁ, এটার জেসন ডাটার নাম দিলাম স্টাইল প্যারা। প্যারা যারা কি বলছে স্যার প্যারা দিছে দিয়ে আমি এটার ভিতরে একটা জেসন ডাটা দিই। বললাম কালার কি গ্রিন, আচ্ছা নিতে পারি। ফন্ট সাইজ একটা দিয়ে দিলাম, ফন্ট ওয়েট একটা দিয়ে দিলাম, মার্জিন দিতে পারি না দিতে পারি। এই স্টাইল প্যারাটা আমি প্যারার মধ্যে ইউজ করবো। হ্যাঁ, তাহলে এখানে আমি স্টাইল লিখলাম, লিখে যেহেতু স্টাইল প্যারা একটা ভেরিয়েবল যার ভিতরে জেসন ডাটা আছে এবং সেই ভেরিয়েবলটা আমি নিচে কল করতে চাচ্ছি, তাই সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। তা উপরেটা দেখেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট। কেন নিজের বিবেককে কোশ্চেন করে? আর দেখেন এটা হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা একটা জেসন ডাটা, দেখেন এটা একটা জেসন ডাটা না? জেসন ডাটা আমি কার মধ্যে লিখি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। আর বাইরের সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে এটা হচ্ছে জিএসএক্স কোড, আর এটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট। জিএসএক্স কোড মানে কি? র জাভাস্ক্রিপ্ট না, এইচটিএমএল এর মতো দেখতে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, এক্সএমএল এক্সেন এক্সএমএল আপনি পারেন না? একটু পারেন তো? অ্যান্ড্রয়েডে এক্সএমএল করেন নাই? ও এক্সেন তো এটা হচ্ছে জিএসএক্স মানে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। তো জিএসএক্স এর মধ্যে যেহেতু আমি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, সেহেতু সেটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর ওই ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট জেসন ডাটা থাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমাদের কি রিঅ্যাকশন করতে হবে ঠিক না, মনে করবো না। তবে কি কি দেখেন নোটজেস এই রিঅ্যাকশন এক্সপ্রেস মঙ্গোডিবি আর ওয়েব সকেট চাইছে দেখতে। সব সকেটটা দেখেন স্যার এখন গেছে আর কোডিং করার পর সেভ করতে হবে না, কন্ট্রোল এস সেভ করবে। ওটা সেভ করে না, এমনি সেভ করো। ওটা সেভ টার্মিনাল ইউজ করবে, বারবার ইউজ করবে। ওটা সেভ হচ্ছে রিঅ্যাক্টের জন্য অটো সেভ করি না। কন্ট্রোল এস দিবেন, কোডিং করবেন তারপর কন্ট্রোল এস দিবেন। কাজ হয়েছে নাকি আগে দেখেন, কাজ একটু 1 মিনিট আসতেছে। সবাই এটা তুলেন। একটা আলাদা কম্পোনেন্ট সবকিছু কম কম তো কম্পোনেন্টস হয়ে গেছে। এই কম্পোনেন্টসের মধ্যে মনে করেন একটা ফাইল নিই যেটার নাম নিই কি নেভার
ডট জেএসএক্স। তার মানে এখানে নেপবার থাকবে, এইখানে বললাম হচ্ছে আরএসসি, মানে কি স্যার ফাইল বানানো হয়েছে না ডট পড়ছে, কমা পড়ে গেছে। স্যার দেখা যায় না স্যার কেন স্যার এখানে বললাম হচ্ছে আরএসসি, ভিডিওটা অন করে মোবাইলটা নিলেন তো আরএসসি লিখে ইন্টার দেন, তাহলে একটা ডিফল্ট কোডিং যেটা সেটা চলেছে। আরএসসি আরএসসি ফুল মিনিং কি স্যার? রিয়াক্ট স্কুল সার্টিফিকেট। এসএসসির ফুল মিনিং কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আরএসসি মনে থাকবে তাই না? এটা হচ্ছে মনে রাখার বিষয়, মানে হচ্ছে গিয়ে একটার সাথে আরেকটা মিলে মনে। আরএসসি লিখে ইন্টার দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে স্যার সবগুলোর নাম কি স্যার মানে বড় হাতের হবে প্রথম অক্ষর? হ্যাঁ ভুল করেন না, এটা একবার আমার জীবনের 2 ঘন্টা চলে গেছিল, ছোট হাতে দিলে হয় না স্যার? কাজ করে নেই। স্যার মনে করেন আচ্ছা হ্যাঁ, এখন চেঞ্জ হইতে পারে, কিন্তু আমার একবার অনেক সময় নষ্ট হয়েছিল, এখন চেঞ্জ হওয়ার কথা না। কোথায় দিতেন আরএসসি আয় না? যাদের আরএসসিতে কিছু আসে না, বলে যারা আরএসসি মানে রিয়াক্ট স্কুল সার্টিফিকেট কিছু আসে না, তারা মেট্রিক পরীক্ষা ঠিক মতো দেন নেই, তখন করে দিচ্ছে। আমি তো মেট্রিকে ফেল স্যার আমাদের কন্ট্রাক্টর আসছে আচ্ছা এইখানে আপনি এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে গিয়ে লিখবেন রিয়াক্ট এক্সটেনশন প্যাক। আপনার আসছে, তার মানে আপনি মেট্রিক ঠিক মতো দিচ্ছেন। রিয়াক্ট এক্সটেনশন প্যাক একটা ইনস্টল করবেন, 6টা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এটা ইনস্টল করে ফেলেন, রিয়াক্ট এক্সটেনশন প্যাক। কোনটা স্যার রিঅ্যাক্ট এক্সটেনশন প্যাক? একটা ইনস্টল করবেন, 6টা ইনস্টল হয়ে যাবে। কেন? তারপরে আরএসসিটা সুন্দর মতো কাজ করবে। আগে গুলি পারতেন, অপমান করলেন। আরএসসি এই ভাষণ হয় না, হয় না? হবে হবে, আপনাদের হয় না। হয় না? কোডিং অনেকদিন দেখি না, সে ঠিক করে ইনস্টল না হলে হবে না। আরএসসি ক্যান্ডামে বিএস করে জাদুর মতো দিয়ে দেবে, কেন দিবে না স্যার? এটা এক্সটেনশন। স্যার আপনি একটা বিএস করো, তৈরি করেন। স্যার আইসা পড়ছে এটা কি যেন এআই আসপাইরেছে, নাম ভুলে গেছে। ও চালাইছে টেক্সট এডিটর কারসার মনে হয়। স্যার শেষ। অনলাইনে লিখে আর দিয়ে দেয়। কারসার ইউজ করছেন? পুরো প্রজেক্টে কি সাহায্য করে কারসার? পেইড, আচ্ছা। মনে করেন ভিএস করে এআই আছে, কিন্তু ফাইল বাই ফাইল সাজেস্ট করে। লারাভেলে যখন অনেকগুলো ফাইল হয়ে যায় তখন কিন্তু কিসের দোষ? ওটা পারে না। যেমনি সিএলআই তখন হচ্ছে আপনার যে সাজেস্টটা দেয় টোটাল ম্যাক্সিমাম রং থাকে। পুরোটাই রং থাকে। লাল যেটা দেয় স্যার ম্যাক্সিমাম পারে না, এর জন্য মাঝে মধ্যে আবার দেখবেন যে একটা খুব পাতলি এই দিক দিয়ে ডেভেলপ করা ঠিকই আছে এখন পর্যন্ত। এআই এটা এখন ইয়া করতে পারে না, এটা এই জন্য বললাম কারসার পারে। কারসার পারে, মানে ধরতে পারে ভালো মতে। আচ্ছা, না পুরো প্রজেক্টটা এটা তখন কারসারে এটা এই যে জেমিনি সিএলআই এর কাছে হ্যাঁ, পুরো ফাইল থাকে। এটা ফাইল নিছি কম্পোনেন্টের মধ্যে, যার নাম হচ্ছে nepbar.jsx। তারপর ওইখানে ফাইলটা খালি ছিল, খালি থাকার পর এখানে জাস্ট লিখছে আরএসসি, এখানে আমার এন্টার দিয়েছে চলে আসে। কিন্তু আপনার এমনি ইম্পোর্ট লাল বাতি যাইতেছে, কারণ হচ্ছে বাইট দিয়ে করতেছে তো, এটা তুলে দেন। আমার কিন্তু লাল বাতি আইনি স্যার। লাল বাতি হয়নি, ভালো তো। আপনি মনে হয় পাইথন টাইথনের কোনো এক্সটেনশন চালান। হতে পারে। নেপবারটা কিভাবে নিচে একটা ফাইল নিছি, নিছেন কম্পোনেন্টসের ভিতরে। কম্পোনেন্টস ফোল্ডার তো তৈরি করছি, ছিল না তো? আমি কি যে কোথায় না প্লাসে আর মোরশেদ করছেন এটা?
কোনটা স্যার? এই যে নেটবার ফাইলটা নিতে পারছেন? হ্যাঁ, এটা সেই। ওই দুজনকে দেখাই যান। কাকে? ওই যে ওই দুজনকে। কোথায় বসছেন কেন? আমরা সিএম দ্বারা বলতেছি, সিএম বলে। আমরা জানতো লাম্পান স্যার বেদ হয়ে গেছে হ্যাঁ জান না, আমাকে ভালো। সিএম আমরা বলে। মোর্শেদ ইদানিং সকাল থেকে সে সব করে নষ্ট দিতে হয়ে গেছে হ্যাঁ, এরা সিএম মানে নষ্ট লাম্পান কেন ছিলাম এটা তুমি জানতে এনার্জি খাইতে জ্ঞান ছিল না। কেন বাইরে স্যার কিছু স্যার সিম্বা শুরু না, এটা তারপরে না। যাক, ভালো স্যার। তাহলে সিএম এর চাপে থাকবে। আরে তুমি পাগল কি হয়ে গেছে? এইটাতে কোনো লাভ নেই। আইলাদা রয়েছে স্যার লাস্টে স্টাইল প্যারা নামে কিছু লিখছিলেন স্টাইল প্যারা? অ্যাডভার্টাইজমেন্ট হ্যাঁ হ্যাঁ, একটা ইয়া নিয়েছিলাম না, এই যে করছে মোবাইল দিয়ে আরে ভাই, আপনার অ্যাসাইনমেন্ট শুরু করুন। পারছেন? তাই নেটবার কি একটা কম্পোনেন্ট, তাই না? জি স্যার। এই যে টেইল বক্সে আসলাম, টেল বক্সে কি স্যার টেল বক্সে এখানে হেডার নামে একটা সেকশন আছে, তাই না? এই একটা হেডার বানায় রাখছে, এখানে ভিউ কোড দিই, দেখলাম যে একটা কোড দিয়ে দিচ্ছে, তাই না? কোডটা না হয় কপি করি, কপি করার পরে এই দেখেন, এই কেউ মনোযোগ নেই, দেখেন এই ডিফ থেকে ডিফ এটা আমি পেস্ট করে দিই, অল্টার শিফট এফ দিলাম, ফরম্যাট হয়ে গেল। এই ক্লাসগুলো সবগুলো লাল বাতি জ্বলতেছে, হ্যাঁ। ক্লাস নেন ক্লাস সমান সমান এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল এইচ দিলাম, তাহলে ক্লাস সমান সমান আসছে, হ্যাঁ। ক্লাস সমান সমান আমি এটাকে কি করে দিলাম, ক্লাস মেইন সমান সমান করে দিলাম, সব চেঞ্জ হয়ে গেছে। আর এই যে লাল বাতি চলতেছে না, এটা কি স্ট্রোক লাইন আপ, এই যে মাইনাস চিহ্নটা কেটে দেন, এলটা বড় হাতে দিয়ে দেন, এসে লাইন জয়েন, মাইনাস চিহ্নটা কেটে দেন, এলটা বড় হাতে দিয়ে দেন। এই কোডটা মনে হয় লাগে না, বুঝছেন? স্ট্রোক করে দরকারটা কি স্যার এই যে আবার নিচে সেম, তাই না? এটা দেন স্যার কাটে দেবো? স্টক লাইনে হবে এগুলো লাগে না আর লাগে না, এর কাটিয়ে দিলাম সিএম এর উদ্দেশ্য না, তারপরে রিয়াক্টে করতেছেন, ইরোড দিলে কিভাবে, ক্লায়েন্ট যদি বলে না কেন কাটবেন, তখন কি করবেন? লাইন তো কাজ করে টেইল ব্লকস। টেইলের উপর ব্লক মেরে দিয়েছি। লাল বাতি চলে গেছে। স্যার এটা দেন কোড কপি করে টাইটেল লিংক দেন প্রথমে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, করার পর গুগলে যাবেন, গুগলে গিয়ে বলবেন হচ্ছে টেইল ব্লকস, বলছি তারপর বলার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা সেটাই যাবেন। এটা অনেকগুলা ব্লকস আছে, এর মধ্যে আমি কোনটা নিব, হেড হেডার, কই এই যে হেড 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 কই গেছে, স্যার নিচে মনে হয় ওই মতো ও হেডারে কতগুলা হেডার আছে, আমি প্রথমটা নিচ্ছি। এখানে এই যে হেডারটা দেখতে পাইলাম, এখানে ভিউ কোড একটা অপশন আছে, তাই না? ভিউ কোডে দিলাম, তাহলে কোডটা দেখাচ্ছে, এই কোডটা কপি করে আমি ওই কম্পোনেন্টের মধ্যে রাখলাম। এই পারতেছে না, সবাই পিছায় পড়ছে। স্যার হেডারে খুঁজে পাচ্ছি না হেডার পাই হেডার পান না? না এটা গিয়া বাস প্লিজ ফুটার আছে আমার হেডার আছে নিচে যান নিচে যান ফুটারই তো আছে এটা তো নাই আরে মাইয়া মানুষ নিচে নিচে খারাপ আছে ফুটারের নিচে দেন এটা আয় হ্যাঁ, ওই মেয়েটা আজকে আসলো না, বিপদে পড়বে তো। কি স্যার ওই যে মনির বেঞ্চে কালকে যে বসছিল, না এই মেয়েটা অনেক অলস ঘুমাই যাচ্ছে কই লিখবো তারপরে ওই আরেকজন আছে না এটা সরা ছেড়ে দেন ইয়া এনে লাইন ওয়ার স্যার স্যার আমাদের মেড ইন জিঞ্জিরা আছে, মেড ইন সিলেক্ট আছে, মেড ইন রায়বাগ আছে, কিন্তু কত স্যার তাহলে হচ্ছে অল্টার নামছি কত
হ্যাঁ হ্যাঁ আমি লাল বাতি পরে আর ম্যাজিস রিটার্ন থাকবে না ওনাদের লাল বাতি দেয় না কেন আমার কেন লাল বাতি আমার তো লাল বাতি পাইলমান হয়তো স্যার আমারও লাভ হচ্ছে কি হয়েছে ভাই আমার ভিডিও হ্যাঁ ওগুলো এক্সটেনশন দেয় আমাদের কাজ না ঠিক আছে কাজগুলো চেঞ্জ করতে হবে হ্যাঁ আগে অর্ডার শিফট যে জিনিসটাকে ফরম্যাট করে দেন একটা ফরম্যাট আরো নাই গাইটা দ্বীপের মধ্যে এখানে ক্লাসটাকে নিয়ে কি থাকে ক্লাস নেমটাকে কন্ট্রোল ক্লাসটাকে ছাগলে পেস্ট করে এখানে কি করে ক্লাস দেখ বেটা ঘুরে আলে এখানে রিপ্লেস হবে এখানে টিপ দেন সবগুলা ক্লাস আর এই যে এখানে কিছু আরো ইউনিট দিবে যেটা আপনারা দিচ্ছে না কই আরে ভগবান আপনাকে রিঅ্যাক্ট এক্সটেনশন সমস্যা করছে বানা রাখলে কই শঙ্কর আছে কি শঙ্কর না লেটস সি আই সুন্দর মধ্যে আয় পড়ছে আদেশ মেনন্দে লিংক করো কই লিংক করছেন এটা ইম্পোর্ট করছেন রাইট ওরে আছে কি রিয়ার আসছে সাজেশ সাজেশন সাজেশ স্যার মোর সাথে নষ্ট হয়ে গেছে ওরে কি করা যায় বলেন ঠিকভাবে কথা বল ওই ম্যাডাম ভাই খাবার আমার নষ্ট স্টক আমরা তো আগের দিন নষ্ট ভাই সবসময় এটা রি ভালো না ভালো না মাঝখানে মানুষ থাকবে না ভালো না এই আমার মতো লাগবে চেঞ্জ করে দেওয়া যাবে না স্যার আউটফ্রম যেটা ওখানে তো স্যার এই যে ইংরেজিতে এখানে তো চেঞ্জ না হ্যাঁ লালবাতি দেয়নি ঘটনা কি? আমাদের আমারও দেয় আপনাদের হ্যাঁ আনসার করে দিন। স্যার হ্যাঁ বলেন দেন তো ঠিক আছে না আরে ভাই হারাই আচ্ছা এখন এই কম্পোনেন্টটা লিংক করব কিভাবে ইম্পোর্ট আগে ইম্পোর্ট app.jsx এ আসেন এখানে জাস্ট ওই যে কন্টেনার ম্যাক্স আচ্ছা ঠিক আছে এটার মধ্যে মেইন ডিবের মধ্যে প্যারেন্টের মধ্যে কিন্তু হ্যাঁ আমার ইসের নাম কি নেভ বার তাই না লিখেন NAV এই যে ও সাজেস্ট করছে দেখছেন যে নেভ বার কম্পোনেন্ট নেভ বার এটা ক্লিক করলাম তাহলে উপরে ইম্পোর্টও হয়ে যাবে আর এটা এখানে ক্লোজ করে দিই অবশ্যই হ্যাঁ তারপরে যদি যাই আচ্ছা স্যার ঈদ মোবারক চলে আসছে তাহলে স্নান বাহ এবার এই সিএম সবাইকে গিয়ে দেখান আর মোর্শেদ হোসেন সবাইকে দেখান সাগর দেখান আর সাগর হেল্প করেন যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমরা আগাইতে পারবো স্যার ডিজাইনটা করতেছে না ডিজাইন কি ডিজাইন ডাবলটা আছে আপনারটা দেখি স্যার এই সাজ্জাদ মোর্শেদেরটা গিয়ে ঠিক করে দিয়ে আসেন প্রতিশোধ নেন সে আপনাকে হেল্প করছে আপনি তাকে হেল্প করে প্রতিশোধ নেন স্যার ইম্পোর্ট তো হয় নাই ইম্পোর্ট হয় নাই আচ্ছা দেখেন যদি উপরে ইম্পোর্ট না হয় হ্যাঁ নেটবারের পাশে কার্সর রেখে কন্ট্রোল স্পেস দিবেন ও আবার হেল্প করবে নেটওয়ার্ক টেক নিয়ে বলেছে এটাই তো আরে ইয়া আপনি তো সিঙ্গেল দিছে ডাবল টেক নিয়ে বলেছে তাও চলে এমন সিঙ্গেল দিছে এই নামটা পরে এই বসে আচ্ছা এখন আমি যোগের সাথে কথা বলি স্যার আমরা
এটা বাইরে থেকে ওগুলো বানানো কোন হেডার হেডার কিছু জাস্ট স্যার হেডারটা দেখি স্যার ন্যাপারটা দেখি স্যার স্যার ন্যাপার নাই ন্যাপার ফাইটিং তো দেখি এই আপনারা তো ঠিক স্যার কেলভিনটা কি আসলে কেলভিন তো হইছে তো ভালো টেলবিন ঠিক মতো লিঙ্ক হয়েছে? স্যার বলতে পারতেছি না কেলভিন না স্যার ক্লাস কাজ করে কিনা দেখেন, অন্য ইসে ক্লাস কাজ করে না, তারা সব পানি তো ইন্ডেক্স অফ সিএসএস এটা করছেন? হ্যাঁ তাহলে কেমন ক্লাস শেষ শেষ